গল্প। গোবরাকে নিয়ে আজ আমি মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে অনেক জিনিসই দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত কি কিনলাম জানেন? জয়দেবের মেলায় গেছেন হর্ষবর্ধন ভাতৃবর গোবর্ধনকে সঙ্গে নিয়ে। বিরাট মেলা, কত দোকান, কত পশারি, কোথাও নাচ, কোথাও গান, কোথাও বাউল, কোথাও বা কীর্তন, কোনোখানে তরজাল লড়াই, কোথাও আবার ম্যাজিক। ভাইকে নিয়ে ঘুরে ঘুরে সব দেখছেন শুনছেন। কত লোক এসেছে মেলায়, লাখখানেক তো হবেই। যত লোক তত বালক, তত নাবালক। একধারে একটা নাগরদোলা ঘুরছিল, হাসি খুশি ছেলে মেয়েরা চেপেছে তাতে। একটা বেলুনওয়ালা বেলুন বিক্রি করছিল। দেখি একটা বেলুন, বললেন হর্ষবর্ধন। দাম কত? 60 পয়সা বাবু। একটা দাও তো। না 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 না, একটাতে কি হবে? 2000 বেলুন নিয়ে এসো। 2000? 2000 নয়, 2000 নয়, 4000, 5000, যা পারো যা পারো। পারবে আনতে? दीपू থেকে আনতে পারি, लेकिन आगाम কিছু রুপিয়া চাইয়ে। নাও 100 টাকার নোট, তারপর যা লাগে দেব। আমার জন্য কিনছে বুঝি দাদা? জানতে চাইল গোবরা। অত বেলুন তোকে দিলে আর দেখতে হবে না, কোথায় উড়ে চলে যাবি। ওই মোটা সোটা হিন্দুস্তানি বেলুনওয়ালাই অত বেলুন নিয়ে আসতে পারে কিনা দেখা যাক। উড়তে উড়তে এলো বেলুনওয়ালা। মেলার সবাইকার মাথার উপর দিয়ে এলো। হর্ষবর্ধনের কাছাকাছি আসতেই গোবরা লাফিয়ে উঠে তার একটা ঠ্যাং ধরে ফেলল, আর হর্ষবর্ধন জাপটে ধরলেন গোবরাকে। কোন রকমে ভূমিষ্ঠ হলো বেলুনওয়ালা গোবর্ধনকে নিয়ে। দু ভাই শক্ত করে ধরে থাকলেন তাকে। और कितना দিতে হবে? कुछ नहीं, लेकिन आपका बेलून तो लीजिए, हमको बचाइए पहले। না বাবা, আমরা উড়ে যেতে রাজি নই, বললেন ত্রিহর্ষ। সহর্ষেই বললেন, এই সব বেলুন তুমি মেলার সব ছেলে মেয়েকে একটা একটা করে বিলিয়ে দাওগে। একটা খুঁটা পুঁতে তাতে বাঁধা হলো বেলুনের গোছা। তারপর শুরু হলো বিলোন। হইচই পড়ে গেল মেলায়। দুই ভাই সেখান থেকে শটান চলে গেলেন নাগরদোলার কাছে। হর্ষবর্ধন বললেন, চপতে কত লাগে? কত করে টিকিট? 4 পয়সা, 4 পয়সা, 4 পয়সা। দাও একটা টিকিট, চাপবো আমি। না বাবু, আপনাকে তুলতে পারবো না, তাইলে আমার নাগরদোলা ছিঁড়ে পড়বে এক্ষুনি, বহুত লোকসান হয়ে যাবে। লোকটা বলল, আপনার জন্য না, এগুলো বাচ্চাদের জন্য। কত লোকসান হবে শুনি, দোলা যদি তোমার ছিঁড়ে পড়ে? জানতে চাইলেন হর্ষবর্ধন। 1000 টাকা তো হবেই, আপনার প্রাণের দাম যদি কানাকড়িও হয়। এই নাও, এই 1000 টাকা। 10 খানা বড় বড় নোট গুনে দিয়ে তিনি বললেন, এইবার চাপতে পারি তো? গোবর্ধন বাধা দিল। চাপবে যে, যার জিনিস তার অনুমতি নিয়েছো। অনুমতি কিসের আবার? কিনে নিলাম তো। না না, সে কথা নয়, তুমি কার জিনিস সে খেয়াল আছে? তুমি তো বৌদির জিনিস, তার অনুমতি নিয়েছো আগে? দোলা ছিঁড়ে পড়ে মরলে কে বিধবা হবে? তুমি না বৌদি? তবে কাজ নেই চেপে। তোর বৌদি মেলার থেকে যেসব জিনিস কিনে যাবার ফরমাস করেছে, না নিয়ে গেলে আর রক্ষে রাখবে না। আর আমি যদি এখানকার হাসপাতালে থেকে যাই, তাহলে কুরুক্ষেত্র বাঁধবে। এই দোলাওয়ালা, আর কতদিন চলবে তোর মেলা? মাসখানেক তো চলবেই বাবু,
এই নাগরদোলা এখন আমার, তুমি আমার কর্মচারী। নাও, তোমার 1 মাসের বেতন 100 টাকা। সব ছেলে মেয়েকে তুমি এমনি এমনি চড়াবে আমার এই দোলায়। হ্যাঁ, 1 মাস ধরে একটি পয়সা নিতে পারবে না। 1 মাস পরে এটা তোমার হয়ে যাবে, বুঝতে পেরেছ? চ গোবরা, এবার মেলার থেকে বেচে বেচে জিনিসপত্রগুলো কিনি গে। ঘুরে ঘুরে পছন্দ করে 2 ভাইয়ে মিলে 1 গাদা জিনিস কিনলেন। কিনে কিনে জড়ো করতে লাগলেন একটা জায়গায়। খাগড়ার বাসন, বাঁকুড়ার পেতলের পুতুল, মেদিনীপুরের গামছা, শান্তিপুরের ধুতি শাড়ি, কত কি। এইবার এইগুলো স্টেশনে কি করে নিয়ে যায় বলতো? মুটে ডাকতে হবে দাদা। কিন্তু মেলা দেখার মজা ফেলে মোট বয়ে নিয়ে যেতে রাজি নয় কেউ, 100 টাকা দিলেও নয়। ভারী মুশকিল হলো তো। নে, আমরা 2 ভাইয়ে ভাগ করে ঘাড়ে করেই নিয়ে যাই। এই যে একটা গাধার মোট দাদা। বাধা দিল হর্ষবর্ধন। আর আমরা দুজনে মিলে অর্ধেক গাধাও তো নই। চিন্তার কথা। তাহলে কি করা যায়? একটা গাধা কিনে ফেলো বরং, সেই অম্লান বদনে সব বই নিয়ে যাবে। মেলার ধারে মেলায় গাধা চড়ছিল। দোকানিদের মালপত্র বয়ে এনেছিল মেলায়। হৃষ্টপুষ্ট দেখে তাদের একজনকে পছন্দ করলেন 2 ভাই। তারপর মালিককে খুঁজে বার করে কিনে ফেললেন গাধাটা। তারপর তার পিঠে জিনিসপত্র চাপিয়ে স্টেশনের পথে রওনা হলেন 2 ভাই। দেখছিস গোবরা, গাধাটা কি ভালো। এত মোট চাপিয়ে দিলাম ওর ঘাড়ে, একটু বিরক্তি করলো না। বিরক্তি? ওরা কখনো বিরক্তি করে না, বলল গোবরা। মাঝে মাঝে ওরা একটা উক্তি যা করে, তারই একটা বাঁচ খাই আজ কানের পোকা বার করে দেয়। তারপর আর বিরক্তি করলে আমাদের আর বাঁচতে হবে না। তারপর তার পিঠে জিনিসপত্র চাপিয়ে স্টেশনের পথে রওনা হলেন 2 ভাই। দেখছিস গোবরা, গাধাটা কি ভালো। এত মোট চাপিয়ে দিলাম ওর ঘাড়ে, একটু বিরক্তি করলো না। বিরক্তি? ওরা কখনো বিরক্তি করে না। মাঝে মাঝে ওরা একটা উক্তি যা করে, তার একটা বাজখাই আওয়াজে কান যায়। তারপর বিরক্তি করলে আমাদের আর বাঁচতে হতো না দাদা। কিন্তু ভালো হলে হবে কি? চলতেই চায় না গাধাটা। 1 পা নড়ে তো 3 মিনিট দাঁড়িয়ে পড়ে। আবার তাকে ঠেলে ঠুলে চালাতে হয়। আবার একটু পরেই তার নড়নচড়ন নট কিচ্ছু। দুটো গাধাকে নিয়ে আমার হয়েছে মুশকিল, বিরক্তি প্রকাশ করছেন দাদা। মেলা এসে এত ঝামেলা হবে কে জানতো। 2টো গাধা কোথায় পাচ্ছ দাদা? একটাই তো দেখছি। নিজেকে বাদ দিয়েছিস বুঝি তুই? হর্ষবর্ধন বললেন। আমার 2 দিকে 2 চাঁদ, গোবর্ধন চন্দ্র আর গর্ধব চন্দ্র। শুনে গোবরা গুম হয়ে থাকে খানিকক্ষণ, তারপর গুমড়ে ওঠে। আমরা যদি গাধা হই তো তুমি আমাদের দাদা, দুজনেরই দাদা তুমি, আমাদের উপর দিয়ে যাও। পরস্পরের টানা পড়েনে হয়রান হয়ে 3 জনে স্টেশনে এসে পৌঁছলেন। কাটলেন 3খানা কলকাতার টিকিট। তারপর গাধাটাকে কি করে কামরায় তুলবেন সেই হলো সমস্যা। জানতে গেলেন গার্ড বাবুর কাছে। বললেন, মশাই, এই যা গাধা, নিজে গুনে তো উঠবে না, তেমন পাত্তর নয়। গলির মাথায় চাপিয়ে তুলবো কি? আমাদের কামরায় আমাদের সঙ্গে যাবে গাধাটা। টিকিট দেখি আপনাদের। 3খানা টিকিট দেখিয়ে দিলেন তিনি। 3খানা ফার্স্ট ক্লাসের টিকিট দেখে হাসলেন গার্ড বাবু। কেন গেলে কি হয়? গাধা বলে কি মানুষ নয়?
দাদার প্রতিবাদ। আমাদের ফার্স্ট ক্লাস গাধা মশাই, অনেক দুপে গাধাচ্ছে ভালো। আপত্তি করেছে ভাই। গাধা যাবে পেছনের আসনে, হ্যাঁ গাড়ির পেছনে, বলে দিয়েছেন গার্ডবাবু। গাধাটাকে যথাস্থানে সুরক্ষিত করে দুই ভাই এসে উঠেছেন নিজেদের কামরায়। আধ ঘন্টা কেটে যাবার পর দাদার কি খেয়াল হলো, পাশের সহযাত্রীকে শুধিয়েছেন তিনি। রেলগাড়ি কত জোরে যাচ্ছে মশাই? তা সঞ্চয় 7 মাইল তো হবে। 60 মাইল? হর্ষবর্ধন হতবাক। ঘন্টায় 60 মানে মিনিটে 1 মাইল? হ্যাঁ, বলেন কি? তা 60 না হলেও 40 তো বটেই। তাহলেও হর্ষবর্ধনের চমক কমে না। কিন্তু আমার গাধাটা যে মিনিটে 1 পাও হাঁটতে পারে না। রেলগাড়ি আর গাধাটা কি এক হলো? সহযাত্রী তার কথা শুনে কম চমৎকৃত নয়। গাধা তো আর রেলগাড়ি নয়, মানে রেলগাড়ি তো কি বলে আর গাধা নয়। তা তো নয়। ফলে তিনি যেন অগাধ ভাবনায় পড়লেন। তারপর ভাবনার সমুদ্র থেকে ডুব দিয়ে উঠলেন যখন, বেশ পুলকিত দেখা গেল তাকে। যাগে, রেলগাড়ির পাল্লায় পড়ে গাধাটা এবার হাঁটতে শিখবে। মানুষ হয়ে গেল গাধাটা। কত গাধাই তো হচ্ছে, সায় দেন সহযাত্রী। তবে সব গাধা কিন্তু সমান নয়, মানে সবটা মিলে সমান গাধা না, মানে অনেক গাধা গাধাই থেকে যায়, কিছুতেই আর মানুষ হতে চায় না। তা না হোক, এই ধাক্কায় আমাদের গাধাটা যদি একটু চটপটে হতে শেখে তাহলেই বাঁচি। দেখতে শুনতে মন্দ নয়, কিন্তু নড়াচড়ায় নারাজ। কথায় বলে গাধা পিঠে ঘোড়া করতে হয়, কিন্তু এইটুকু রাস্তা থেকে কম পিটেছি, ঘোড়ার ঘাও হয়নি। এখন রেলগাড়ির জগতে বেকায়দায় পড়ে বাধ্য হয়ে যদি ওটা ঘোড়া হয়, দেখা যাক। একটা গাধাও নিয়ে চলেছেন নাকি? রাখলেন কোথায় তাকে? এখানেই তো রাখতে চেয়েছিলাম, কিন্তু তুলতে দিলে কই। বলল যে গাধা স্থান কখনো মানুষের পাশে হতে পারে না। কিন্তু কেন মশাই, কেন বলুন তো? মানুষের সঙ্গে গাধার তুলনা কেন হতে পারে না? মানুষ কি এতই অপদার্থ এমন যে একটা গাধারও সমান নয়, গাধারও অধম? তা কোথায় রেখে এলেন গাধাটাকে তাহলে? কোথায় আর রাখবো? যেখানে বলতে সেখানেই। রেলগাড়ির সব পেছনে তাকে বেঁধে দিয়েছি, মোটা দড়ায় বেশ শক্ত করে বাঁধা। পালাতে পারবে না গাধাটা। বলবো কি মশাই, স্টেশনের এইটুকু পথ আসতে ওদের নকল করেছে আমাদের, প্রায় কাঁদিয়ে ছেড়েছে। এখন কেমন? ঘন্টায় 60 মাইল করে রেলগাড়ির পিছু পিছু ছুটতে হচ্ছে। হ্যাঁ, রামছুটনি যার নাম। ছাড়ান নেই কিছুতেই। গোবর্ধনও যোগ দিয়েছে দাদার উৎসাহে। কেমন শব্দ! মরুক 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 বেটা, দৌড়ে দৌড়ে এমনি করে সেই কলকাতা অবধি। কেমন শব্দ! কে কেমন লাগলো গপ্পটা? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কেমন?